বউ বিরিয়ানি খাইতে চাইছে, তাই ভাবলাম আজকে একটা বিরিয়ানি রান্না করি। আমি তেলটা গরম করে এখানে পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা বাদামি করে আমি এখানে পানি দিয়ে দিলাম। পানিটা দিয়ে বাজারে যে বিরিয়ানি মশলা পাওয়া যায় আমি এটা নিয়েছি, এটা দিয়ে খুব ইজি, যে কেউ করতে পারবেন। তারপর আমি সেখানে আদা রসুন দিয়ে দিচ্ছি। আদা রসুনটা পরিমাণ মতো দেবেন, প্যাকেটে অবশ্য লেখা থাকে। দিয়ে কষিয়ে আমি এখানে একটু পানি দিয়ে দিচ্ছি, আর তারপর সেখানে আলাদা একটু মরিচ ব্যবহার করেছি, লবণ দিয়ে দিলাম। মরিচটা মিডিয়াম দিয়েছি যেন মিষ্টিও না হয় ঝালও না হয়। আমি এখানে বাজারে যে প্যাকেটের দই থাকে 30 টাকা করে, এটা আমি দেড়টা ব্যবহার করেছি। আপনাদের পছন্দ মতো দিতে পারেন। দেখেন রান্না কত ঝামেলা, কত দোয়ার মধ্যে। দেখেন মশলাটা আমার কষানো হয়ে গেছে। এখন আমি সেই মাংসগুলো দিয়ে দিচ্ছি। মাংসটা একটা মুরগির মাংস। আমি এখানে মুরগির সাথে যে চামড়া থাকে, স্কিন, ওটা আমি ফেলে দিইনি, ওটাও আমি এখানে ব্যবহার করেছি। এটা দিলে বেশি মজা হয়, কারণ এখানে আলাদা চর্বি থাকে, তো আপনার বাইরের যে তেলটা ওটা বেশি না দিলেও চলবে, এটার থেকে অনেকটা তেল বের হবে। এখন আমি মাংসটা কষিয়ে মাংসটা সিদ্ধ করে আমি নামিয়ে নিচ্ছি। মশলাটা নিচেই থাকবে। তারপর আমি এখানে আরেকটু আদা রসুন দিয়ে দিচ্ছি। আদা রসুনটা আরেকটু ভেজে তারপর এখানে আমি পোলাও চাল আগে ধুয়ে আমি পানি ঝরিয়ে রেখেছিলাম, সে চালটা এখানে দিয়ে দিয়েছি। দিয়ে এটা ভালোভাবে মিশিয়ে নিব। এখানে লবণ দিয়ে দিলাম, লবণটা আন্দাজ মতো দেবেন। ভালোভাবে মিশিয়ে তারপরে এখানে এখন আমি গরম পানি ব্যবহার করব। অবশ্যই গরম পানিটা দিবেন। ঠান্ডা পানি দিয়েও হবে, কিন্তু ঠান্ডা পানি দিয়ে মজাটা দুই রকম হবে। মানে গরম পানিটা দিলে সবচেয়ে বেশি মজার হয়। এই পর্যায়ে কিন্তু এটা ঢাকনা খুলে বারবার নাড়তে হবে, না হয় নিচ দিয়ে লেগে যাবে। দেখেন আমার পানিটা টেনে গেছে। এখন আমি সেই তুলে রাখা মাংস আমি এখানে উপরে দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে চুলার আগুনটাও কিন্তু খুব কমে রাখবেন, না হলে দ্রুত লেগে যাবে। আর এই পর্যায়ে লবণটা দেখে নেবেন, যদি কম হয় আরও দিবেন, আর ঠিক থাকলে লবণটা আন্দাজ হচ্ছে। এই পর্যায়ে যদি একটু বেশি হয় তাহলে সিদ্ধ হওয়ার পরে পুরোপুরি হয়ে যাবে। আবার খুব বেশি না, আন্দাজ মতো দিতে হবে। আমি উপরে কাঁচামরিচ দিয়ে আবার দমে রেখে দিলাম। এখন বেরেস্তা দেওয়া দরকার ছিল, আমার কাছে বেরেস্তা নেই, মনে ছিল না আমার। দেখেন এই পর্যায়ে আমি প্রথম ঢাকনা তুললাম। এই পর্যায়ে যদি দেখেন একটু শক্ত আছে তাহলে আবার ঢাকনা দিয়ে রাখবেন কিছুক্ষণ। আমার রান্না হয়ে গেছে। সবার আগে আমি খাচ্ছি, এটা উচিত না, কিন্তু রাত হয়ে যাবে, সন্ধ্যা। ভিডিও সবটা তোলার জন্য আমি খেয়ে দেখাচ্ছি। মাশাআল্লাহ, খুব মজার হয়েছে। প্লিজ আমার ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ শেয়ার করবেন বেশি বেশি করে। সবাই ভালো থাকবেন।